শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, পুলিশ কত বড় ক্ষমতাশালী তা আমরা দেখতে চাই। আজকে অন্ধকার করে ছেড়ে দেবো। রেকর্ডটা আমার একটু অন্যরকম। দুজন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম। যাচ্ছে তাই গালাগাল দিচ্ছে, যাচ্ছে তাই গালাগাল দিচ্ছে। আগামী 5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো। একদম কথা দিয়ে যাচ্ছে, একদম ভিন্ডিকটিভ মাইন্ডেড। এই যে বলছি কবে আমাকেই পিটিয়ে দেবেন দেখবেন। যে প্রায় 250-300-র ওপর পার্টি অফিস আমাদের বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। তারপর দেখিয়েছি যে কত লোক তার চার্ট দিয়ে সমস্ত কিছু দিয়ে দেখিয়ে দিয়েছি যে কতগুলো লোক গৃহ ছাড়া রয়েছে, প্রায় 2000-এর মতো লোক সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, এবং আরও আমরা দেব। তারপর কতগুলো চার্ট দিয়েছি যেখানে ঘরদোর ভেঙে দিয়েছে একদম, প্রায় 1000 লোকের, তাদের নাম অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আমরা 10 জন লোকের নাম দিয়েছি যে 10 জন লোককে খুন করে দেওয়া হয়েছে অলরেডি, এবং হগ মার্কেট সহ আরও 12টা জায়গায় বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে, এবং পুলিশ কোনো পদক্ষেপ কোথাও নেয়নি। পুলিশ রিমেন্স আইডল, পুলিশ রিমেন্স একদম চুপচাপ রয়েছে, এবং পুলিশ তারা উস্কানি দিচ্ছে। তারা এই হিংসা, বিজেপির যারা রাজনৈতিক কর্মী আছে তারা যা হিংসা করেছে এবং হিংসা ছড়াচ্ছে, পুলিশের প্রশ্রয়ে সেই হিংসা খুব তাড়াতাড়ি বাড়ছে। এবং পশ্চিমবাংলায় বিরোধীরা যারা আছে তাদের পক্ষে অত্যন্তভাবে এখন ডিফিকাল্ট টু রিমেন ইন দি হাউস ইটসেলফ। এই মামলায় 2021-এ 5 জাজেস বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল। তাতে সংবিধানের বিভিন্ন ধারাকে ইন্টারপ্রিটেশন করে একটা জাজমেন্ট দিয়েছে। আজকের এই কেসে 2021-এর যে হিংসার ঘটনা বলেছিল সেগুলোকে ছাপিয়ে চলে গেছে অনেক দূরে। মাত্র 5-7 দিনের মধ্যে এই হিংসার ঘটনা ছাপিয়ে চলে গেছে। তাই জন্য আমরা কোর্টের কাছে বলেছি, পুলিশ যখন কোনো কিছুই করছে না, ললেসনেস রয়েছে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি রেস্টোরেশন অফ পিস আনা দরকার, এবং যাদেরকে ঘর ছাড়া করেছে তাদেরকে ঘরের মধ্যে ঢোকাতে হবে, এবং পুলিশকে সব দায় দায়িত্ব নিতে হবে। ললেসনেস চলতে পারে না। এবং আমরা যে জাজমেন্ট দেখি যে সুপ্রিম কোর্টে, এই যে বুলডেজার সিস্টেম, বুলডেজার জাস্টিস, যেটা সুপ্রিম কোর্ট দুটো জাজমেন্টে বুলডেজার জাস্টিসকে পুরোপুরি বলেছে ইট ইজ আনকনস্টিটিউশনাল। ওদের বক্তব্য হচ্ছে যে এই বুলডেজার কোনো অথরিটি করেনি। যদি অথরিটি না করে থাকে তাহলে বিজেপি হুলিগানসরা করেছে, সেই বিজেপি হুলিগানসদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। আমরা সে কথা বলেছি। আমরা বলেছি ইমিডিয়েটলি এটা করা উচিত। আমার সঙ্গে মামলায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, শীর্ষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, আরও অনেকে ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাবমিশন করার পর তিনিও অনেকগুলো সাবমিশন করেছেন যে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ওপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচুর অত্যাচার হচ্ছে, পুলিশ কোনো কিছুই করছে না। পুলিশ এমনকি বলেছে 12 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে, সেটাও বলেছে। আমিও বলেছি 2 জন মহিলাকে কীভাবে ম্যানহ্যান্ডেলড হয়েছে, আমরা সে কথাও বলেছি। জজ সাহেবরা মামলা শুনেছে। ওদের বক্তব্য যে না, আমাদের কাছে এসব কোনো খবর নেই, কিছু জানি না আমরা। তা এই যদি জানা না খবর থাকে, তার মানে পুলিশ কতটা ঘুমোচ্ছে সেটা খুব পরিষ্কার। এতগুলো ঘটনা ঘটে গেল, এতগুলো খুন হয়ে গেল, এতগুলো বাড়ি জ্বালিয়ে দিল, এতগুলো 60 জনের বস্তি জ্বালিয়ে দিল, তাও যদি পুলিশের কাছে খবর না থাকে তাহলে যে ম্যাটার অফ খুবই দুঃখের। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। আমরা মামলা করে বেরিয়ে আসার পর আপনাদের প্রেসের সামনে আমরা দেখেছেন কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এবং একটি ছেলে
যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হ্যাকেল করেছিলেন এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এই আমরা পশ্চিমবাংলায় আছি। কলকাতা হাইকোর্টে যদি আমরা ঠিকমতো ফ্রিলি না ঘুরতে পারি, কলকাতা হাইকোর্টে লয়াররা যদি না ঘুরতে পারে, যদি তৃণমূলের লোক বলে আমরা আমাদের ওপর এভাবে চড়াও হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনারা দেখেন। আপনাদের অনেকে ভিডিও করেছেন হয়তো ফোন টোনে, সেই ফোন টোনে দেখতে পাবেন, যাচ্ছে তাই গালাগাল দিচ্ছে। না, সূর্যনীল তো লাস্ট পর্যন্ত ছিল, লাস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির সম্বন্ধে। সূর্যনীলের স্টেটমেন্ট যদি নেওয়া হয়, আপনি সূর্যনীলের কাছে যান, আমার কাছে আসবেন না প্লিজ। হ্যাঁ, না, ওনার বক্তব্যটা একদম মিথ্যে কথা। তো সূর্যনীল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সূর্যনীলকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছে যে কাউন্টিংয়ের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে সূর্যনীল তারপর যাচ্ছে তাই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যা ইচ্ছা তাই বলে গেছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার, তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমাদের কোনো প্রোটেকশন না থাকে, তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। কি হয়েছে সেটা আপনারা দেখেছেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। এটা তো পিসফুলি তো আসতে পারেননি, আমিও পিসফুলি বেরোতে পারিনি। আজকে আমাকে এখানে বসে 10 মিনিট ধরে আমাকে শ্বাস প্রশ্বাস নিতে হয়েছে, আপনাদের সামনেই হয়েছে না? হ্যাঁ কি না বলুন না, কোনোদিন এরকম সিচুয়েশন হয়েছে? আজকে যে সিচুয়েশন হলো, একজন সিনিয়র লয়ার তাকে যেতে পর্যন্ত দিচ্ছে না, এর চেয়ে আর কিছু খারাপ কিছু থাকতে পারে? এই ললেসনেস হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জামানাতে ললেসনেস কোনোদিন কলকাতা হাইকোর্টে এই জিনিস হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এই ললেসনেস হলো। বাড়ি ছাড়া করেছিল এবং যাদের দোকান ভেঙে দিয়েছিল, যাদের প্রপার্টি ভেঙে দিয়েছিল, তারা বাড়ি ছাড়া, তাদেরকে প্রত্যেক পুলিশকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তাদের সেফটি সিকিউরিটি তাদেরকে মেনটেন করতে হবে এবং পুলিশের ওপর এটা একটা বড় দায়িত্ব দিয়েছে। যদিও আজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত পুলিশ এই দায়িত্ব পালন করছিল না। সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারছে, ওরা পুলিশরা দাঁড়িয়েছিল। আজকের পরিপ্রেক্ষিতে সেই অর্ডারে আমরা মনে করি যে আমাদের জন্য ইনিশিয়ালি যে অর্ডার হয়েছে সে অর্ডার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে, যারা ওয়ার্কার রয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, যারা ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদেরকে পুলিশের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ঘর ছাড়াদের ঘরে নিয়ে এসে তাদের সেফটি দেয়া। পুলিশের দায়িত্ব হচ্ছে যে বাড়িগুলো ভেঙেছে, সেই বাড়ি অফিস যারা ভেঙেছে সেখানে সবাইকে নিয়ে এসে তাদের দায়িত্ব দেয়া। পুলিশ যদি এই কাজ না করে, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে প্রত্যেকটি পুলিশ অফিসারের নামে দরকার হলে কন্টেম্প্ট অফ কোর্ট করব এবং দেখব কত বড় পুলিশ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পুলিশ কত বড় ক্ষমতাশালী তা আমরা দেখতে চাই। আজকে আমরা দেখতে চাই, আমরা দেখবও। তাই আমাদের লড়াই যেমন জারি আছে, থাকবে, আগামী দিনেও আরো হবে। এইরকম ভাবে অনেক জায়গাতে আরো আসবে, আরো অনেক মামলা হবে। এই তো সবে শুরু, এই তো প্রথম শুরু করলাম। 5 বছর আপনারা দেখেছেন যে 2011-র আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, মনে পড়ে সেই সব দিনগুলো? যারা পুরনো সাংবাদিক আছে, আগামী 5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো। একদম কথা দিয়ে যাচ্ছে, একদম কি করে ঘুমোয় সেটাও আমরা দেখবো। একদিকে বড় বড় কথা বলবে, আরেকদিকে অপোজিশনের বিরুদ্ধে সমস্ত রকমের স্টেপ নেওয়া হবে। বিরোধী দলকে থাকতে দেবো না, তা আমরা হতে দেবো না। আমাদের লড়াই রাস্তাতেও থাকবে, আমাদের লড়াই কোর্টেও থাকবে, আমাদের লড়াই আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাবে। এইটুকু আমি বললাম এবং পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে সাবধান করছি, যদি আপনারা সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আছে। এটুকুও বলে দিলাম, অন্ধকার আছে, অন্ধকার করে ছেড়ে দেবো। পুলিশ যদি আইন অনুযায়ী কাজ না করেন, শুধু বিজেপির লোকের কথাতে কাজ করেন আর শুভেন্দু অধিকারী যাকে বলবে তাকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, 2জন IPS কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন, রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়,
তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকবেন। ডিজি থেকে আরম্ভ করে কাউকেই ছাড়বে না, ডিজি থেকে আরম্ভ করে কাউকেও ছাড়বো না, একথাও কিন্তু বলে যাচ্ছে। উনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কিন্তু এই কথাটা পরিষ্কার, খুব ভিন্ডিকটিভ, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড, এ কথা তো পরিষ্কার, কথাটা তো খুব পরিষ্কার, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড। ওর মনের মধ্যে হিংসা ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, ভিন্ডিকটিভ মাইন্ডেড। এই যে বলছি কবে আমাকেই পিটিয়ে দেবেন দেখবেন, আপনাদের সামনেই বলে দিয়ে গেলাম। একটাই কাজ, সংস্কৃতিটাকে তো নষ্ট করে দিয়েছে। 45 বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি, আজকে যে সংস্কৃতি বিজেপি শুভেন্দু অধিকারীর ভবানীপুরের চিফ ইলেকশন এজেন্ট যে লয়ার, সে যা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেল, 45 বছরের সংস্কৃতি তৈরি হয়নি। শুভেন্দু অধিকারের ডিরেকশনে আজকে কলকাতা হাইকোর্টে এই সমস্ত ঝামেলা হয়েছে। হি ইজ এ ভিন্ডিকটিভ পারসন। আমরা রাস্তায় থাকবো, 2 বছরের মধ্যে বিজেপির ঘুম ভাঙিয়ে দেবো। শ্রমিক ভট্টাচার্য বড় বড় বক্তৃতা মারছে, জ্ঞান দিয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন তো সিপিএম এর এগেনস্টে আন্দোলনে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি, জীবনে কোনোদিন শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি, এখন থিওরিটিক্যাল বক্তব্য দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।